নেপালে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের বলি 20 জনেরও বেশি, আহত 250 থেকে 300-রও বেশি। 2022 সালে শ্রীলঙ্কায় গণ অভ্যুত্থানের রাষ্ট্রপ্রধানের বাসভবনে ঢুকে পড়েছিল বিক্ষোভকারীরা। গত বছর জুলাই বিপ্লবেও বাংলাদেশেও একই ঘটনা ঘটে, পতন হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ছাত্র যুব আন্দোলনের সে পথে এবার নেপাল। মঙ্গলবার প্রেসিডেন্ট রামচন্দ্র পৈডালের বাড়িতে ঢুকে তাণ্ডব চালায় বিক্ষোভকারীরা। অধিকাংশ মন্ত্রীর বাড়িতে হামলা হয়। ইতিমধ্যেই প্রায় গোটা মন্ত্রিসভা পদত্যাগ করেছে। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিও পদত্যাগ করেছেন। একাধিক নেপালি সংবাদ মাধ্যমের দাবি, তরুণদের নবজাগরণের নেপথ্যে তরুণ রক্তই। কিন্তু প্রশ্ন হলো, এই আন্দোলনের নেপথ্যের মূল কাণ্ডারিকে? কার নেতৃত্বে যুব সমাজ এইভাবে রাস্তায় নামলো? উত্তর হলো, এই আন্দোলনের মূল কাণ্ডারি বছর 34-এর সুদান গুরুং। কে এই সুদান? এর উত্তর জানতে ফিরে যেতে হবে 2015 সালে। সে বছর নেপালে ভয়াবহ ভূমিকম্প হয়। সে সময় হামি নেপাল নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠা করে সুদান গুরুং। মারণ ভূমিকম্পে নিজের সন্তানকে হারান যুবক। এরপরেই নিজের এনজিওর মাধ্যমে প্রান্তিক নেপালের জন্য কাজ শুরু করেন সুদান। মূলত ছাত্র যুবদের দ্বারা পরিচালিত এই সংগঠন 2015 সালের পরেই ত্রাণ ও বিপর্যয় মোকাবিলার কাজে হাত পাকাতে থাকেন। ধীরে ধীরে নেপালের ছাত্র যুবদের কাছে একটি জনপ্রিয় মুখ হয়ে ওঠেন তিনি। পরবর্তীকালে বিপি কৈরালা ইনস্টিটিউটে দুর্নীতির প্রতিবাদ করেন সুদান। বর্তমানে তিনি নেপালের সবচেয়ে বড় গণ আন্দোলনের মুখ হয়ে উঠেছেন। সুদান নিজেকে এমন একজন সংগঠক হিসেবে তুলে ধরেছেন, যিনি ডিজিটাল যুগে তরুণদের হতাশাগুলিকে সুসংগঠিত এবং শান্তিপূর্ণ কার্যকলাপে রূপান্তর করতে সক্ষম। এই গুরুংই ইনস্টাগ্রামে একটি পোস্টে নিশ্চিত করেন যে তার সংস্থা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার জন্য সরকারিভাবে আবেদন করেছে। তিনি ছাত্রদের স্কুল ইউনিফর্ম পরে বই নিয়ে বিক্ষোভে অংশ নিতে আহ্বান জানান, যাতে এটি শান্তিপূর্ণ প্রতিরোধের প্রতীক হয়ে ওঠে। এই নিষেধাজ্ঞার আগে হামি নেপাল সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বিক্ষোভের রুট এবং সুরক্ষা নির্দেশাবলী প্রচার করেছিলেন। কিন্তু এর মধ্যেই 26টি সোশ্যাল মিডিয়াকে নিষিদ্ধ করে কেপি ওলি সরকার, যাকে জনতার কণ্ঠরোধ হিসেবেই দেখছেন নেপালের ছাত্র যুবরা। 36 বছর বয়সী সুদান গুরুং এর সেই ডাকেই লক্ষ লক্ষ মানুষ নেপালের রাস্তায় নেমে আসেন। এরপরে শুরু হয় পথে নেমে বিপ্লব, যার ফলে মঙ্গলেই পতন হলো ওলি সরকারের। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি অবশ্য এই হিংসার জন্য অবাঞ্ছিত অনুপ্রবেশকেই দায়ী করেছেন। তবে তিনি স্পষ্ট করে বলেছেন, সরকারের উদ্দেশ্য সেন্সরশিপ ছিল না, বরং নিয়ন্ত্রণ করা ছিল। পরে অবশ্য সরকার এই সিদ্ধান্ত থেকে সরে আসে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।